হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই টাইপের বাঁশের ডালাগুলো আগে ফার্স্ট অফ অল ২ টা এনেছিলাম। ওই ২ টা অবশ্যই কিচেনে রেখে দিয়েছি। তো যেহেতু ভালো লেগেছে আরো কিছু নিয়ে আসলাম। তো মাথায় একটা আইডিয়া চলে আসলো, কেননা এগুলো দিয়ে হচ্ছে ওয়াল ডেকোরেটিং করব। আগের ২ টো হচ্ছে আমি কিচেনে রেখে দিয়েছি। আর এইগুলো দিয়ে হচ্ছে আমার রুমের এক কর্নার হচ্ছে সাজাবো ওয়ালের। তো তার জন্য এখানে প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে হচ্ছে আঠা দিয়ে দেন আমার কাছে হচ্ছে কুশি কাটারের প্লেসমেট ছিল, যে আড়ং থেকে নিয়েছিলাম এই ২ টো। তো দুটোই ছিল। তো এভাবে করে আমি হচ্ছে প্লেসমেন্ট গুলো জাস্ট একটু আঠা দিয়ে দেন হচ্ছে লাগিয়ে দিচ্ছি। খুব ইজিলি কিন্তু ডেকোরেটিং করা যায় এগুলো দিয়ে। কিছুটা হচ্ছে বহু থিমের মতো আসে। তো এটা হচ্ছে আমি একটু ফ্লাওয়ার দিয়ে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেগুলো দিয়ে জাস্ট একটা সাইডে হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছি একদম সিম্পলি। আমার ঘরে যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে এই বাঁশের এই ডালাগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু ডেকোরেটিং করে নিয়েছি। এই সাইডটা দেখতে একটু ফাঁকা, ফাঁকা লাগছিল। অবশ্য আমার নিজের হাতে করা এমব্রয়ডারি হুক ফ্রেম ছিল। তারপরেও যেহেতু একটু ছোট, ছোট ছিল তো দেখতে একদমই ফাঁকা, ফাঁকা লাগছিল এই অংশটাতে। তো ওগুলো সরিয়ে এখন হচ্ছে এগুলো এড করে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। খুব অল্প খরচেই কিন্তু একটা কর্নার ডেকোরেটিং করে ফেলেছি। দেখেন খুবই ইজিলি কিন্তু। আর পুরো যদি আমি অনলাইন থেকে এরকম পুরো একটা সেট কিনতে যেতাম তাহলে প্রাইসটা কিন্তু একটু বেশি গুনতে হতো। তো আমি জাস্ট এই ৪ টা ডালা নিয়েছিলাম। প্রায় ৳১৮০ র মতো। একদম ৳১৮০ র ভিতর কিন্তু খুব ইজিলি কিন্তু আমার একটা দেয়ালের কিন্তু কর্নার সাজানো হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো হালকা পাতলা হচ্ছে কিছু বাজার নিয়ে আসা হয়েছে। মানে একদম শুকনো টাইপের, যেগুলো শেষ। তো নরমালি হচ্ছে এখানে একটা দোকান আছে একদম বাসার সাইডে। তো ওই দোকান থেকে আনা হয়েছে। বাজারে যাওয়া হয়নি আমার। তো এখান থেকে আনা হয়েছে। রোজা রেখে দেন বাজারে যেতে একটু কষ্টই লাগে। তো যেগুলো একদম শেষ ওগুলো হচ্ছে একদম প্রয়োজন ছিল। হালকা পাতলা বুটটাও প্রায় শেষের দিকে। আমি হচ্ছে একবারে সিদ্ধ করে দেন হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম। তো আরো হচ্ছে কিছু আনা হয়েছে, সাথে চিনিটাও সে যেহেতু শরবত খাওয়া পরে বেশি করে। তো যেগুলো একদম প্রয়োজন ছিল ওগুলো হচ্ছে আনা হয়েছে। আবার হচ্ছে কাল পরশু হচ্ছে বাজারে যাওয়া হবে। একদম ঈদের বাজার-টাজার করে নিয়ে আসবো। এর জন্য হচ্ছে দেখা গিয়েছে একদম অল্প, অল্প করে যা প্রয়োজন ছিল হুট করেই তো ওগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে এখান থেকে। সেই সাথে হচ্ছে ওগুলো গুছগাছ করে এখন হচ্ছে এই যে রান্নার জন্য প্রিপারেশন চলছে। ইফতারি বানাবো, সাথে হচ্ছে তরকারি, এগুলো হচ্ছে রান্না করে রাখবো। তো এখানে টমেটো, পেঁয়াজ এগুলো সবকিছু কাটাকুটি শেষ করে নিচ্ছি। কাটাকুটি থাকলে সবকিছু প্রিপারেশন আগে থেকে গুছগাছ করে নিলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এগুলো কাটাকুটি গুছগাছ করতে। এগুলোতে কিন্তু বেশি সময় চলে যায়। সেই সাথে এখানে হচ্ছে আলুর চপ বানিয়ে নিচ্ছি। আলুর চপটা প্রায় একদমই শেষ, যেহেতু আশেপাশে ইফতারে দিয়েছিলাম কয়েকদিন। তো আরো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো আলুর চপটা আমার বেশ পছন্দ হয়েছে। এরজন্য আবার হচ্ছে বেশ কিছু বানিয়ে নিচ্ছি। একসাথে হচ্ছে বেশি আলু সিদ্ধ করে দেন হচ্ছে ২ টো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমের চপ বানাবো। আর সেই সাথে এই যে এক, এক করে রান্নাটা কমপ্লিট করেছি। এখানে যে ছোলা ভেজে নিচ্ছিলাম, দেখা গিয়েছে বলি তো ভাজা পোড়া খাবো না, ভাত খাবো কিংবা চিড়া হাবিজাবি এগুলো খাবো। বাট সে ঘুরে ফিরে দেখা যায় ওগুলো একদিন খাওয়া পরে। আর সে ঘুরে ফিরে কিন্তু সেই ছোলা, বুট, মুড়ি এগুলাই কিন্তু বেশিরভাগ খাওয়া পড়ে। আর আমার ডায়েট তো পুরাই ১২টা বেজে গিয়েছে। সেহরির টাইমে ডায়েট ঠিকই আছে। বাট ইফতারের টাইমে ডায়েটটা ডায়েট থাকে না। তখন কিন্তু সেই ভাজা পোড়া এই টাইপের খাবারগুলো খাওয়াই পড়ে যায়। তো রোজায় হয়তো পুরোপুরি ডায়েট আর হবে না। ইফতারির সময় তো আর হয় না। তো ইফতারের পর মানে এরপরে বাকি সময়টা ডায়েট থাকে, বাট ইফতারের সময় আর থাকে না। তো ঈদের পরে তো একদম প্রপারলি কিন্তু ডায়েটটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এখন এই যে আলুর চপটা আমি হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচটা আগে একটু ভেজে নেই।
দেন এক, এক করে হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো এড করি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে দেন হচ্ছে আলুটা মিক্স করে থাকি, মাখিয়ে থাকি ভালো করে। আর এদিকে হচ্ছে যে আমার সেরে রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম। মাছ ভুনা করে নিব। টমেটো দিয়ে দেখা যায় খুব বেশি তরকারি খেতে চায় না। এর জন্য জাস্ট একটা তরকারি, তাও হচ্ছে একদম টমেটো কিংবা হচ্ছে একটু আলু এগুলো দিয়ে অল্প যাতে তরকারিটা হয়, বেশি হলে কিন্তু খাওয়া হয় না। শেষ পর্যন্ত কিন্তু ফেলানো যায়। আর এদিকে হচ্ছে যে আলুর চপটা আমি শেপ দিয়ে দিচ্ছি এক, এক করে। তো মোটামুটি বানানো হয়ে গেলে দেন হচ্ছে ডিপে রেখে দিব। দেন যখন একটু ফ্রোজেন টাইপের হয়ে যাবে তখন কিন্তু বক্সে ভরে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। আর সেই সাথে হচ্ছে একটু ডিমের চপ বানাবো। ফার্স্ট ভেবেছিলাম হচ্ছে ডিমের চপটা আস্তা রাখবো ডিমগুলো। পরে হচ্ছে আমি কাটবো, বাট ভুলবশত আমি হচ্ছে ডিমগুলো কেটে ফেলেছি। তো এই অবস্থাতেই হচ্ছে হাফ, হাফ করে হাফ করে এগুলোই হচ্ছে এখন আমি উপর দিয়ে একটু আলু দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বেসনে দিয়ে তেলে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে ডিম আলুর চপ। তো মোটামুটি ছোলা ভাজা হয়ে গিয়েছে। বেগুনিটা করব। দেন আলুর চপটাও কিন্তু আলু ডিমের চপটাও রেডি। আর এখানে হচ্ছে এই যে তরকারিটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আসরের নামাজটা কমপ্লিট করে দেন হচ্ছে এগুলা ভাজা পোড়া করতে আসি। না হলে দেখা যাবে কিন্তু আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তখন কিন্তু খেতে ভালোও লাগবে না। তো এখানে এক, এক করে হচ্ছে ডালের বড়া, দেন হচ্ছে আলু ডিমের চপ, বেগুনি এক, এক করে সব হচ্ছে ভেজে নিব। আমি অবশ্য এখানে তাওয়ায় হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু ডুবোতেল লাগে। তাহলে কিন্তু আরো সুন্দর করে কিন্তু এগুলো ভাজা হয়, মুচমুচে হয়, আরো অনেক সুন্দর করে কিন্তু ভাজা হয়। তো যাই হোক, আমি অল্প তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। তো এখানে যে ইফতারিটা রেডি। এর সাথে হচ্ছে একটু সালাদ নিয়ে নিয়েছিলাম। শসা, টমেটোটা দেখা যায় মুড়ির সাথে মাখালে কিংবা হচ্ছে আলাদা সাইড করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। ইফতারের পর যে একটু রেস্ট নেব তারও কিন্তু উপায় থাকে না। দেখা যায় ঘর গোছানো থাকে, অগোছালো হয়ে থাকে। দেন থালা-বাসন ক্লিন করা, দেন একটু গুছগাছ, বাচ্চা আছে। ঘর কিন্তু নোংরা হয়ে থাকে। তারপর কাজ-কাম শেষ করে দেন হচ্ছে ১ কাপ চা বানিয়ে নিয়েছি। এটাই মনে হচ্ছে সবথেকে শান্তির, মানে ইফতার শেষ করে দেন কাজ-কাম শেষ করে ১ কাপ চা নিয়ে বসে একটু আরাম করে রিল্যাক্স করা। টি টেবিলের এই অংশটা তো আমি একটু সাজিয়েছিলাম। বাট এই যে আমার একটা পাকনা বুড়ি আছে, ওর জন্য আর সাজিয়ে রাখা যায় না। দেখা যায় সবই কিন্তু ফেলে দেয়। তো এখানে আমি দেখা যায় ফুল এগুলো হাবিজাবি কিছুই রাখি না, শোপিস দেখা যায় ফেলে ভেঙে ফেলবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। And thanks for watching.